মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভূমধ্যসাগরে তলিয়ে যায় প্রমোত্তরী বায়োসিয়ান। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ইতালির বিলাসবহুল জলযানটি ডুবে যাওয়ার মুহূর্ত। বিশেষজ্ঞরা বলছে জলজ টর্নেডো বা ওয়াটার স্পাউটের প্রভাবে এই দুর্ঘটনা হয়েছে। মূলত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তৈরি হয় জলজ টর্নেডো বা ওয়াটার স্পাউট। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সিসিটিভি ফুটেজের এই দৃশ্য বিলাসবহুল প্রমোত্তরী বায়োসিয়ান ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তের। ইতালির সিসিলি উপকূলে জাহাজটি ডুবে নিখোঁজ হন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ ও তার মেয়েসহ ৬ জন। দুদিনেও তাদের খোঁজ মেলেনি। ক্রুসহ ২২ যাত্রীর মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি পাওয়া যায় একজনের মরদেহ। ভেসেল ট্র্যাকিং অ্যাপ ভেসেল ফাইন্ডারের তথ্য বলছে, সিসিলির মিলাজ্জো পোর্ট থেকে গত ১৪ আগস্ট ছেড়ে যায় তরিটি। ডুবে যাওয়ার আগে যার সবশেষ অবস্থান ছিল পালেরমোর পূর্বে। এ সময় নোঙর করা ছিল এটি। অত্যাধুনিক প্রমোত্তরীটি কিভাবে ডুবলো তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। বলা হচ্ছে জলজ টর্নেডোর কারণেই ডুবেছে জাহাজটি। গ্রীষ্মের শেষে ও শরৎকালে সিসিলি উপকূলে প্রায়ই দেখা যায় এসব জলজ টর্নেডো বা ওয়াটার স্পাউট, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক বেড়ে গেছে। মূলত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেড়ে গেলে তৈরি হয় এই ওয়াটার স্পাউট। বায়োসিয়ান দুর্ঘটনার সময় ওই এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হচ্ছে এ সময় ভেঙে গিয়েছিল জাহাজের মাস্তুল। গরমের কারণে যাত্রীরা জাহাজের দরজা খুলে রাখায় খুব দ্রুত ভেতরে পানি প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি ডুবে যায়। শক্তিশালী ঘূর্ণিঝড় হবে সে পূর্বাভাস আগেই পেয়েছিলাম। আমাদের জাহাজকে নিরাপদ স্থানে নেয়ার জন্য ইঞ্জিন চালু করতে হয়েছে। আমাদের পেছনেই ছিল প্রমোত্তরীটি। ঝড় শেষে দেখি সেটি ডুবে গেছে। মাত্র ২ মিনিটের ব্যবধান। পরে যাত্রীদের উদ্ধারের কাজে নেমে পড়ি। ইতালির জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান পেরিনি ২০০৮ সালে নির্মাণ করে প্রমোত্তরী বায়োসিয়ান, যা সবশেষ মেরামত করা হয়েছিল ২০২০ সালে। পেরিনির ওয়েবসাইট বলছে জাহাজটির মাস্তুলের উচ্চতা ২৪৬ ফুট। তাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে উঁচু অ্যালুমিনিয়ামের তৈরি মাস্তুল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।